রুমিন ফারহানা সহ 9 জন নেতাকে বা কর্মীকে দল থেকে বহিষ্কার করেছে। এর প্রভাবটা আসলে কতটুকু? এটা কি দলের জন্য এই মুহূর্তে ভালো হলো? বিশেষ করে যখন নাকি একটা শোকের আবহ এবং যাদেরকে বহিষ্কার করা হলো তারা বিএনপিরই অংশ। তো এইরকম শোকের মধ্যে যেখানে তারা নিজেরাও তাদের স্ট্যাটাসে শোক জানাচ্ছে, সেটা কি ভালো হলো কিনা? যাদেরকে বহিষ্কার করা হয়েছে অন্তত 3 জন গুরুত্বপূর্ণ: রুমিন ফারহানা, ব্রাহ্মণবাড়িয়া, মামুন হাসান দলের গুরুত্বপূর্ণ নেতা, নূরের প্রতিদ্বন্দ্বী, আর হচ্ছে সাইফুল ইসলাম নীরব, ঢাকার একজন গুরুত্বপূর্ণ প্রার্থী, তুলির বিরুদ্ধে যিনি সাবমিট করেছেন। তো হ্যাঁ, চূড়ান্ত বিচার এটা ঠিক যে তারা যেহেতু একেবারে দলের সাথে অ্যাটাচড, দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, কেন্দ্রীয় কমিটিতে আছেন, সেখানে দলের সিদ্ধান্ত উপেক্ষা করা ঠিক হয়নি। কিন্তু আবার এটাও সত্য যে তারা কিন্তু প্রত্যেকে নিজ নিজ এলাকায় জনপ্রিয়। আমি 3 জনের বাইরে বাকিদের অবস্থা বলতে পারবো না, অন্তত 3 জনের কথা জানি। তারা খুবই পরীক্ষিত নেতাকর্মী। গত 10-15 বছর তারা হাসিনার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে। আজকে দল তাদেরকে বাদ দিয়েছে। কেন? এই প্রতিটা আসনে দলীয় প্রার্থী আছে অথবা শরিকদেরকে আসনটা দেওয়া হয়েছে, বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া এবং নূরকে দেওয়া হয়েছে পটুয়াখালীতে। তো আবার এটাও সত্য যে আজকে যদি বিএনপি এই শরিকদের সাথে সমঝোতা না করতো, তাহলে এই আসনগুলোতে অন্তত এই 3 জন কিন্তু চোখ বন্ধ করে চলে আসতে পারত। আরেকজন আছেন সাজু, এস এ খালেকের ছেলে, তাকেও বহিষ্কার করা হয়েছে। তো এরা কিন্তু চোখ বন্ধ করে জিতে আসতে পারত। এখন এদের পক্ষে যেমন যুক্তি আছে, বিপক্ষেও যুক্তি আছে, কিন্তু চূড়ান্ত বিচারে দলের হাইকমান্ড যেটা সিদ্ধান্ত নেবেন সেটাই হওয়া উচিত। এই জন্যই তো দল। তাহলে দলের শৃঙ্খলা যদি না থাকে তাহলে কিভাবে হবে? যেমন প্রায় শতাধিক আসনে ছেড়ে দিয়েছে জামাত, এবং প্রত্যেকেই জামাতের পরীক্ষিত নেতাকর্মী। তারা স্যাক্রিফাইস করেছে কারণ তারা দলের আনুগত্য মানেন। সেই মানাটা বিএনপির মধ্যে কম, গণসংগঠন হিসেবে এটাই স্বাভাবিক। কিন্তু তারা যেমন সঠিক কাজটি করেননি, তাদের পক্ষে অনেক যুক্তি আছে। আমি জানি, অন্তত বিশেষ করে রুমিন ফারহানার ব্যাপারে বলবো যে অন্তত মাঠে ময়দানে কতটুকু অ্যাক্টিভ ছিল সেটা দল বলতে পারবে, কিন্তু মিডিয়াতে প্রতিপক্ষের সঙ্গে সে রীতিমতো যুদ্ধ করেছে এবং প্রচুর জনপ্রিয়তা হয়েছে, জনপ্রিয়তা পেয়েছেন তিনি। পার্লামেন্টের মানে দিনের ভোট রাতের যে পার্লামেন্ট, সেই পার্লামেন্টে 2018 সালে রীতিমতো ঝড় তুলেছেন তিনি এবং হারুন রশিদ। তার কথাগুলি মানুষের মানে আবেগ, মানুষের মনের কথাগুলো তারা প্রকাশ করেছেন, যার জন্য তাদের ভয়েসগুলো লাউড ছিল বিএনপির পক্ষে। যদিও নির্বাচনটা সঠিক ছিল না, সংরক্ষিত আসনে তিনি ছিলেন। এখন রুমিন ফারহানা ভালো হতো, অলিয়াহাদের কন্যা, বাবা ওখানে এমপি হয়েছেন, সব ঠিক আছে, কিন্তু আবার মানে দলের যে একটা কমিটমেন্ট সেটা তাহলে কিভাবে হবে? জমিয়তকে 4টা আসন ছেড়ে দেওয়া আমার পছন্দ হয়নি, কিন্তু হয়তো বাস্তবতা, দল দেখেছে সেটা বাস্তবতা। তো এটা এই শোকের মধ্যে নেতাদেরকে বহিষ্কার করা, এটা দুঃখজনক হলেও বিএনপির জন্য হয়তো এটা করণীয় ছিল না। তা নাহলে ঐক্যের আর মিনিমাম জায়গাটা থাকে না। এমনিতেই এনসিপি সাথে সমঝোতা সেটা ভেঙে গেছে, কর্নেল অলি চলে গেছে। এই 2 ধাক্কার পর যদি আবার আভ্যন্তরীণ ভাবে এতগুলো বিদ্রোহী মুখকে যদি বিএনপি আবার প্রশ্রয় দেয়, তাহলে শরিকরা আর বিশ্বাস করে না বিএনপিকে। তো সেই কারণে দল হয়তো তার জায়গা থেকে সঠিক কাজটাই করেছেন। আবার ব্যক্তিগতভাবে রাজনৈতিক কর্মী হিসাবে তারা যেহেতু দীর্ঘদিন ওই অঞ্চলগুলোতে কাজ করেছেন, ফলে তাদের দিক দিয়ে ব্যক্তিগত দিক থেকে আবার তারা হয়তো সঠিক অবস্থানে আছে। তবে যেহেতু ব্যক্তির চেয়ে দল বড়, সুতরাং দলের নির্দেশ আদেশটাই মানা উচিত ছিল। দর্শক, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে অনুষ্ঠিত হয়ে গেল একটা স্মরণীয় জানাজা। সাবেক প্রধানমন্ত্রী, 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং প্রথম নারী প্রধানমন্ত্রী। এত মানুষ ওনাকে ওনার জানাজায় শরিক হয়েছে, কানায় কানায় পরিপূর্ণ হয়েছে। আমরা ঢাকা শহরে বা বাংলাদেশে কখনোই বাংলাদেশের ইতিহাসে এত বড় জানাজা অনুষ্ঠিত হয়নি। এটা একটা স্মরণকালে জানাজা, এবং এটাতে কি প্রমাণ হয়? খালেদা জিয়াকে যত বেশি দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছে, আসলে কি দমিয়ে রাখা হয়েছে? আজকে
কোটি মানুষ তার কণ্ঠ হয়ে, ওনার কণ্ঠ হয়ে বলছে। ওনার কণ্ঠকে রোধ করা হয়েছিল 17 বছর, বাংলাদেশকে বঞ্চিত করা হয়েছে ওনাকে আড়াল করে দিয়ে। এই খালেদা জিয়া যদি বাংলাদেশের জন্য কাজ করতে পারতেন, রাজনীতি করতে পারতেন, এই 17 বছর আমাদের বাংলাদেশ আরও উন্নত হতো, আরও আমরা লাভবান হতাম। কিন্তু একটি কুচক্রী মহল, বিশেষ করে শেখ হাসিনা, ওনাকে যেভাবে কুক্ষিগত করে রেখেছে, ওনাকে অন্যায়, অবিচার, হামলা, মামলা, জেলখানায় বন্দি এবং আরও অনেক কিছু শোনা যায় যে জেলখানায় ওনার উপর কীভাবে অত্যাচার করা হয়েছে, ওনাকে ধীরে ধীরে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে, সেটাই আজকে সফল হয়েছে। এবং শেখ হাসিনা গত 2 বছর আগে, আপনাদের নিশ্চয় মনে আছে, লন্ডনে উনি বলেছিলেন যে মরে না। তার মানে ওনার কামনাই ছিল যে খালেদা জিয়া যাতে মারা যায়, এবং ঠিকমতো ট্রিটমেন্টটাও ওনাকে দেওয়া হয়নি। কিন্তু আজকে প্রমাণ হয়েছে যে খালেদা জিয়াকে যে চুপ করে রাখতে চেয়েছিল, সেই খালেদা জিয়ার কণ্ঠ আজকে কোটি মানুষ সেখানে হাজির হয়ে খালেদা জিয়াকে যে অভিনন্দন জানালো এবং খালেদা জিয়াকে বিদায় জানালো, সেই বিদায়ে মনে হয় যে মানুষের না বলা কথাগুলো, না বলা কষ্টগুলো আজকে সব ওইখানে জানাজায় গিয়ে হাজির হয়েছে। সো কাউকে দাবিয়ে রাখা যায় না, যার প্রতি মানুষের ভালোবাসা আছে। কাউকে কটূক্তি করে, কাউকে অবহেলা করে, কাউকে হামলা মামলা দিয়ে জেলখানায় অকারণে বন্দি রেখে কাউকে কখনোই কুক্ষিগত করে রাখা যায় না। এটাই আজকে শেখ হাসিনার জন্য সবচেয়ে বড় শিক্ষা। শেখ হাসিনাকে দেশ থেকে তাড়ানোর জন্য যেমন কোটি মানুষ রাস্তায় নেমেছিল, আজকে খালেদা জিয়াকে ভালোবাসা দেখিয়ে কোটি মানুষ তার জানাজায় অংশগ্রহণ করেছে। আমার মনে হয় প্রবাস থেকে যদি সুযোগ থাকতো, মানে আরও বেশি জোয়ার হতো। কিন্তু আমরা যারা প্রবাসী, আমরা খুবই কষ্ট পাচ্ছি, কিন্তু আমরা এই জানাজায় অংশগ্রহণ করতে পারিনি। তো বাংলাদেশেও আরও অনেক মানুষের হয়তো ইচ্ছে ছিল, অনেক কারণে হয়তো আসতে পারেনি। কিন্তু আমার মনে হয় যে প্রত্যেকটা ঘরে ঘরে, ইভেন দল মত নির্বিশেষে, আওয়ামী লীগের মানুষও ওনার জন্য দোয়া করেছে, আওয়ামী লীগের মানুষও ওনার জন্য স্ট্যাটাস দিয়েছে। এইটা কি প্রমাণ করে? শেখ হাসিনার গালে থাপ্পড় মারার মতো অবস্থা হয়েছে কিনা, সেটাই আজকে প্রমাণ করেছে। আমরা শেখ হাসিনা মানে খালেদা জিয়াকে কত রকম কটূক্তি করেছে, কত রকম অত্যাচার করেছে, কিন্তু উনি যখন মুক্ত হলেন 5ই আগস্টের পরে, উনি কিন্তু একটি বাক্য উচ্চারণ করেননি শেখ হাসিনার ব্যাপারে। এটাও শেখ হাসিনা গেলে এক ধরনের থাপ্পড় মারার মতো। এবং খালেদা জিয়ার ছেলে তারেক রহমানও কিন্তু কোনো খারাপ কথা এখন পর্যন্ত উচ্চারণ করেনি। মানুষ শুনতে পেয়েছে, সাংবাদিকরা খুঁচিয়েছে, কিন্তু কোনোভাবেই ওনার মুখ থেকে খারাপ শব্দ উচ্চারণ করা যায়নি। তো আমরা আশা করব যে খালেদা জিয়া যে সন্তান রেখে গেছে, খালেদা জিয়ার এবং জিয়া রহমানের আদর্শে উনি দেশকে পরিচালনা করবেন, এবং দেশের মানুষের আশা প্রত্যাশা যেটা জিয়া রহমানের কাছে ছিল, জিয়া রহমান যেরকম মানুষের আশার ভরসা ছিল, ভরসার জায়গা ছিল, বেগম খালেদা জিয়ার যেরকম আশার ভরসার জায়গা ছিল, তারেক রহমানও ঠিক সেইভাবে মানুষের আশা ভরসার জায়গা পূরণ করতে পারবে। মানুষের যে চাওয়া ওনাদের কাছে